মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাংবাদিক সম্মেলন করলেন মহুয়া মৈত্র। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ তৃণমূলের নেতৃত্ববর্গ। আজ প্রথম দফার ভোট বেশ কয়েকটি জেলা অর্থাৎ উত্তরবঙ্গে। পাশাপাশি আরও একটি চিত্র উঠে আসছে। কৃষ্ণনগরে তৃণমূল মনোনীত প্রার্থী মহুয়া মৈত্র তিনি আজ কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে তার নমিনেশন ফাইল করলেন। কৃষ্ণনগরে তার নির্বাচনী যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কৃষ্ণনগর শহর পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নমিনেশন ফাইল করতে প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে। আর তার আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তার নির্বাচনী কার্যালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এবছরও তিনি নির্বাচনে জিতবেন এবং জয়লাভ করবেন বলেই আশাবাদী। অন্যান্য দলের প্রার্থীদেরকে নিয়ে তিনি চিন্তিত নন। কেন্দ্রের বিজেপির যে নীতি আদর্শ তার বিরুদ্ধে মূলত লড়াই। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। যে এলাকায় যে সমস্যা সেই সমস্যা আগামী দিনের নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি সমাধান করবেন। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানেই এই নির্বাচিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে বিরোধী প্রার্থীরা যদি হারে তাহলে আর বলার কিছু অবকাশ থাকে না। বিজেপির সূত্র মারফত নির্বাচনে হেভিওয়েট নেতৃত্বরা এবারে সভা করবে। এই প্রসঙ্গে প্রশ্ন করলে মহুয়া মৈত্র জানান যত বড় বড় নেতা নেত্রীরা আসবে তার মার্জিন ততই বাড়বে। তারা আসুক, কৃষ্ণনগর শহরে থাকুক, কৃষ্ণনগরের ভালো খাবার খাক, মায়াপুর পরিদর্শন করুক। এভাবেই তিনি উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। আমাদের যেগুলো আমি এই প্রোগ্রামটা করেছিলাম যাতে মানুষ তাদের মুখ থেকে আমাদের প্রবলেমটা ডিরেক্টলি আমার কাছে পৌঁছতে পারে। আর যেখানে যেখানে প্রবলেম করেছে, যেখানে যেখানে প্রবলেম এসেছে আমরা সবগুলোই নোটিং করেছি। সেগুলো সময় মতো যখনই কোনোটা পৌরসভার মাধ্যমে করতে হবে, কোনোটা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে। যেখানে যেখানে প্রবলেম, যেরকম বেলডাঙ্গা ফ্লাইওভার, এটা রেল মন্ত্রকের হাতে আছে। তো এইগুলো যেখানে যেখানে দরকার আমরা নোটিং করে আগামী দিনে যতটা সম্ভব সলিউশন পাবো। দিদি, গতকাল একটা ছোট্ট আপনার ক্লিপ ভাইরাল হয়েছে, বিশেষ করে বিজেপির পেজে দেখা যাচ্ছে। সেখানে বলছে দেখুন আমি আপনাকে আপনার লজ্জা থাকা উচিত। আপনি কোন চ্যানেল? হ্যাঁ, কি চ্যানেল? ঠিক আছে, আপনি আপনাদের সম্পাদক থেকে একটুখানি ডিরেক্ট ইনস্ট্রাকশনস নিয়ে আসেন, কারণ আপনার বিরুদ্ধেও এফআইআর হবে যদি আপনারা এটার বিরুদ্ধে আমরা এফআইআর করছি। আর আপনাদের মানে লজ্জা সভ্যতা বলে কিছু নেই যে আপনারা এগুলোকে। মোদিজির একটাই গ্যারান্টি আছে, উনি যখনই মুখ খোলে মিথ্যে কথা বলেন, এর বাইরে মোদিজির আর কোনো গ্যারান্টি। बीजेपी की तरफ से ये घोषणा आ रही है बहुत सारे सेंट्रल लीडर कृष्णनगर में आएगी। हम तो सबको वेलकम करते हैं और जितना लीडर आते हैं और जो भी बोलते हैं, जैसे मोदी जी बालूरघाट में आके बोल गए बालूरघाट, ठीक है, अमित शाह के बोल गए बेलूर घाट। तो हम तो जितना सेंट्रल लीडरशिप आया हम उनको वेलकम करते हैं। कृष्णनगर बहुत ही सुंदर शहर है, आइए, मिष्टान्न भांडार का मिठाई खाइए, नवद्वीप घूमिए, मायापुर जाइए, एंजॉय कीजिए, फिर दिल्ली वापस जाइए और रोड में आइए। वोट में इसका कोई प्रभाव नहीं पड़ेगा? हर बार उन लोग आते हैं और उनका हर स्पीच से मेरा वोट 5000 बढ़ता है, इसीलिए हम सबको स्वागत चला। আমি দেখুন, আমি এটা কোনো ক্যান্ডিডেটকে কোনো ব্যক্তি বা বিরুদ্ধে ব্যক্তিগত কিছু বলতে আমাকে শোভা দেয় না, কাউকে শোভা দেয় না। বিজেপি আমি আগেও এটা বলেছি যে বিজেপি প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক। আমরা বিজেপি দল, তাদের ফ্যাসিস্ট আইডিওলজি, বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে, দেশকে ধ্বংস করছে, পুড়িয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, আমরা লড়াইয়ের মতো লড়ছি। জলজীবন মিশন চলছে, আমি তো বললাম এটা প্রাচীন শহর। প্রত্যেকটা হাওড়ায় দেখুন, কৃষ্ণনগর দেখুন, এটা প্রাচীন শহর। লোকের মানে জনবসতি আরো বেশি বেড়ে। কৃষ্ণনগর থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম।